হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কেন্দ্রে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে গ্রুপ সি পোস্টে নিয়োগ শুরু হলো। এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এছাড়া 12 পাস যোগ্যতা রয়েছে ও অন্যান্য যোগ্যতাও রয়েছে। ছেলেমেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, তো তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো তোমাদের অবশ্যই জুন মাসের 4 তারিখের আগে এখানে তোমাদের আবেদন করতে হবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস থাকছে, তো তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে, কি বয়স সীমা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো তোমাদের এখানে বলে রাখি, তোমাদের এখানে টোটাল 2 ধরন পোস্টে নিয়োগ করা হচ্ছে। নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে আর টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। সবার প্রথমে আলোচনা করে নেব যেগুলো টিচিং পোস্ট রয়েছে। সবার প্রথম পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যেখানে তোমাদের ডিসিপ্লিন রয়েছে এডুকেশন, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এডুকেশন, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিউজিক ইনস্ট্রুমেন্টাল, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিউজিক ভোকাল, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিন্দি, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইকোনমিক্স, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোম সায়েন্স, আর রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ। এই তোমাদের টোটাল 8 রকম পোস্ট রয়েছে, যেটা রয়েছে টিচিং পোস্ট। তো এবার দেখিয়ে দেবো নন টিচিং পোস্ট যেগুলো রয়েছে। তো দেখো, নন টিচিং পোস্টের মধ্যে রয়েছে সবার প্রথমে মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে ডিপার্টমেন্ট রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন। লোয়ার ডিভিশন ক্লার্কের লেভেল 2 এর স্যালারি রয়েছে। আর মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্টের ক্ষেত্রে লেভেল 1 এর স্যালারি রয়েছে। তারপরে রয়েছে দেখো তবলা অ্যাকম্পেনিস, যেখানে তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে দেখো বলা হয়েছে, প্লিজ নোট দ্যাট দ্য ইন্টারভিউ এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট আফটার দ্য লোকসভা ইলেকশন 2024 প্রসেস ইজ ওভার। অর্থাৎ তোমাদের এখানে যেই সিলেকশন প্রসেস থাকছে, তোমাদের এখানে যে রিক্রুট করা হচ্ছে তার জন্য ইন্টারভিউ বা এক্সামিনেশন যা থাকছে সেগুলো করানো হবে লোকসভা ইলেকশন 2024-এর পরে। মানে লোকসভা ইলেকশনে পুরো ভোট কমপ্লিট হবে, তারপরে কিন্তু তোমাদের এখানে সিলেকশন প্রসেস শুরু হবে। তো তারপরে রয়েছে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে টিচিং পোস্ট যেগুলো রয়েছে সেই টিচিং পোস্টে সমস্ত ধরনের কোয়ালিফিকেশানই লাগবে। মাস্টার ডিগ্রি, তারপরে তোমাদের যদি নেট ক্লিয়ার থাকে অর্থাৎ তোমাদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। পিএইচডি যদি থাকে তোমাদের সেটা লাগবে। নেট সেট যদি তোমরা কমপ্লিট করে থাকো তবে আবেদন করতে পারবে। বিএড তোমাদের এখানে লাগছে, যদি টেট করে থাকো তো তবেও কিন্তু তোমরা এখানে টিচিং পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এবার দেখিয়ে দেবো যেগুলো নন টিচিং পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কী ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো সবার প্রথম রয়েছে দেখো এলডিসি। এলডিসি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যে কোনো ডিগ্রি থেকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস যদি করে থাকো তাহলে আবেদন করতে পারছো। যেখানে ইংলিশ টাইপিং স্পিড বলা হয়েছে 35 ওয়ার্ড পার মিনিট, অথবা হিন্দিতে যদি তোমাদের টাইপিং স্পিড থাকে 30 ওয়ার্ড পার মিনিট, তাহলে তোমরা আবেদন করতে পারছো। মানে আবেদন করার জন্য এখানে কিন্তু কোনো টাইপিং স্পিডের আলাদা সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র তোমাদের এখানে টাইপিং স্পিডটা দেখা হবে। তোমাদের স্কিল টেস্ট যখন করানো হবে টাইপিং স্পিডটা দেওয়া হবে, সেজন্য অবশ্যই তোমাদের হাতে একটা টাইপিং স্পিড থাকতে হবে। আর এখানে প্রেফারেন্সের কথা বলা হয়েছে কম্পিউটার নলেজ সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকতে হবে। তো তারপরে রয়েছে এজ লিমিট, 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যদি তোমরা এসসি এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে আরও 3 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে রয়েছে দেখো তবলা অ্যাকম্পেনিস, যেখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে মিউজিক লেভেলের তোমাদের এখানে মিউজিক সম্বন্ধে যেই ধরনের কোয়ালিফিকেশান থাকে সেটা তোমাদের এখানে লাগবে। এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে এখানে তোমাদের তবলা সম্বন্ধে অবশ্যই গুড পারফরমেন্স থাকতে হবে তবলার ব্যাপারে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছর। পরবর্তী পোস্ট রয়েছে দেখো মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস। এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি কোয়ালিফিকেশান
ক্লাস 10 পাস করা থাকে তাহলেই আবেদন করতে পারছো। 18 থেকে 32 বছর রয়েছে এজ লিমিট। আর যদি SC ST হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছর ছাড় পেয়ে যাবে। আর যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তারপরে আসি অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে অনেকটা বেশি আছে, যেখানের মধ্যে বলা হয়েছে এটা নন রিফান্ডেবল, কোনোভাবেই ফেরত দেওয়া হবে না অ্যাপ্লিকেশন ফিসটা। টোটাল অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 1000 টাকা, যেটা UR ক্যাটাগরি আর OBC ক্যাটাগরিদের জন্য রয়েছে। আর 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এই অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে পারবে, অফলাইন মাধ্যমে তোমাদের জমা দিতে হবে। তো কার ফেভারে জমা দেবে এখানে বলা হয়েছে, তো এই ফেভারে তোমাদের কিন্তু এখানে জমা দিতে হবে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আর এখানে বলা হয়েছে দেখো SC ST ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 500 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে বলে রাখি। তোমাদের এখানে আবেদন করতে গেলে এখানে একটা করে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। নন টিচিং পোস্টের জন্য আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, টিচিং পোস্টের জন্য আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তোমরা যেই পোস্টের জন্য আবেদন করতে চাও সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটার কিভাবে তোমরা ফিল আপ করবে। তো অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে যা যা ডিটেলস আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, কবে রিলিজ হয়েছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দিয়ে দিতে হবে, তোমাদের ডিপার্টমেন্টের নাম এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে, তারপরে কোন পোস্টের জন্য আবেদন করছো তার ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। তারপরে এই বক্সটা কিছু করার দরকার নেই, এই বক্সটা কিন্তু অফিস সেকশন দ্বারা কিন্তু ফিল আপ হবে। তারপরে এখানে তোমাদের নাম দিয়ে দেবে, তোমাদের নামটা অবশ্যই ক্যাপিটাল লেটারে দেবে, ডেট অফ বার্থ দেবে, প্লেস দেবে, ফাদার নেম, মাদার নেম, ন্যাশনালিটি, জেন্ডার কী আছে সেগুলো দিয়ে দেবে, কমিউনিটি বা ক্যাটাগরি কী আছে, মেরিটাল স্টেটাস কী আছে সেগুলো দিয়ে দেবে। তারপরে এখানে রয়েছে মেডিকেল ফিটনেস সম্বন্ধে, ব্লাইন্ডনেস, হেয়ারিং মানে শোনার বা দেখার যেই এগুলো থাকে সেগুলো। তারপরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দিতে হবে, ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে দেবে, একাডেমিক কোয়ালিফিকেশান কী কী আছে তোমাদের সমস্তটা এখানে দিয়ে দিতে হবে, কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে সেগুলো দিয়ে দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে দেখো কম্পিউটার কোর্স যদি করে থাকো তো তার ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, যদি করে থাকো দিয়ে দেবে, না থাকলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তারপরে এখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দিতে হবে, ইমেল আইডি, ফোন নাম্বার, যদি ফ্যাক্স নম্বর থাকে সেটাও তোমরা এখানে দিয়ে দিতে পারো। তারপরে যে তোমরা কোন কোন ডকুমেন্টস দিচ্ছ সেগুলো ইয়েস অর নো করতে হবে, কতগুলো শিট রয়েছে সেগুলো এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। যেমন রয়েছে দেখো ক্লাস 10-এর মার্কশিট আর সার্টিফিকেট, ক্লাস 12-এর মার্কশিট সার্টিফিকেট, ব্যাচেলার ডিগ্রির মার্কশিট সার্টিফিকেট, মাস্টার ডিগ্রি থাকে যদি তার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দিচ্ছ কিনা, নো অবজেকশন সার্টিফিকেট, যদি তোমরা কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে এটা লাগে, না হলে দরকার নেই। তোমরা যদি PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেই থাকলে সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে। এছাড়াও অন্য কোনো ডকুমেন্টস দিলে তোমরা সেটা এখানে দিয়ে দিতে পারো। তারপরে এখানে তোমরা টোটাল কতগুলো ডকুমেন্টস অ্যাটাচ করছো সেটা এখানে তোমাদেরকে বলে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে সেগুলো তোমরা এখানে বলে দেবে, ডিক্লারেশন যা আছে তোমাদের নাম সমস্ত কিছু দিয়ে সম্পূর্ণ ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো এই গেল তোমাদের এখানে যে নন টিচিং পোস্ট রয়েছে তার জন্য যেই তোমাদের ফর্মটা রয়েছে। এবার দেখিয়ে দেবো টিচিং পোস্টের জন্য যেই ফর্মটা রয়েছে। তো এটা রয়েছে দেখো যে টিচিং পোস্টের জন্য যে ফর্মটা রয়েছে সেটা রয়েছে টিচিং পোস্টের জন্য একইভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে, ফটো অ্যাটাচ সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের এখানে ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে। যা যা তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস আছে সমস্তটা দিয়ে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে। এটা আর আলাদা করে দেখালাম না, নিশ্চয়ই তোমরা পারবে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। তো এবার দেখিয়ে দেবো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশান রিলিজ করার আগে বলে রাখি নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে মে মাসের 4 তারিখে। এটা এমপ্লয়মেন্ট নোটিফিকেশানে এমপ্লয়মেন্ট যে নিউজ আছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে রিলিজ হয়েছে। তো সেখানে ডেট দিতে বলা হয়েছে, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের ডেটের জায়গাতে কিন্তু এটাই দিয়ে দেবে। সবার প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের পাশে ডেট দিতে বলা হয়েছে, সেখানে তোমাদের এই ডেটটা কিন্তু দিতে হবে 4 থেকে 10 মে 2024, এই ডেটটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। এছাড়া একদম ফার্স্টেই দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নোটিফিকেশানে, সেখান থেকে দেখেও কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে দেখিয়ে দিচ্ছি।
তো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো, বসন্ত কলেজ ফর ওমেন অ্যাডমিটেড টু দ্য প্রিভিলেজ অফ বানারস হিন্দু ইউনিভার্সিটির তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। নোটিফিকেশান নাম্বার এখানে দেওয়া হয়েছে। তোমরা নোটিফিকেশানটা কোথায় সাবমিট করবে তার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে দেখো, টু দ্য ম্যানেজার বসন্ত কলেজ ফর ওমেন রাজঘাট ফোর্ট বানারস, তারপরে এখানকার এদের পিন নম্বরটা দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে 30 দিনের মধ্যে সেন্ড করতে বলা হয়েছে, যেদিন থেকে নিউজ পেপারে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ হয়েছে। তো 4 তারিখ থেকে রিলিজ করা হয়েছে, তো সেই অনুযায়ী 4 তারিখ রয়েছে লাস্ট ডেট। তো তোমরা এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারো। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ডাউনলোড করতে পারবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ডাউনলোড করার জন্য এখানে বসন্ত কলেজ ফর ওমেন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, কলেজের ওয়েবসাইটে চলে আসতে হবে। কলেজের ওয়েবসাইটের কেরিয়ার সেকশানে আসার পরে তোমাদের এখানে প্রথমেই দেখো এমপ্লয়মেন্ট নোটিশ দিয়ে এই নোটিফিকেশান নাম্বারটা দেওয়া হয়েছে। যেখানে একটু স্ক্রল করলে দেখবে এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট তোমরা ডাউনলোড করতে পারবে এখান থেকে, আর অ্যাপ্লিকেশন ফর্ম দুটোই ডাউনলোড করে নিতে পারবে। টিচিং পোস্টের জন্য রয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টটা, মানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবে, আর নন টিচিং পোস্টের জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে নিলে তোমরা সমস্ত কিছু ফিল আপ করে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি এখানে এলিজিবল থাকো আর ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সেন্ট্রালের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে না। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।